মুসলমানরা একমাত্র দুনিয়ার মধ্যে যাকে ভয় পায় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ। মুসলমানরা যাকে ভয় পায় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমানরা যাকে ভয় পায় তিনি হলো আমার আল্লাহ। সুতরাং মুমিনরা দুনিয়ার কোনো বাতিল বেদিনকে ভয় পাবে না। মুসলমানরা ভয় পাবে তো এক নম্বরে আল্লাহকে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন উলামায়ে কেরামরা কোরআন ও হাদিসের বয়ান করবে, কোরআন ও হাদিসের বয়ান করার সময় তারা যখন কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, তারা মনে করবে আমাদের ভিতরে ঈমানের ব্যাটারি চার্জ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগায় দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তবে আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই বিজয় দান করব, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিনদেরকে বিজয় দান করার জন্য আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিলেন। কিন্তু তারপরও ইসলামপন্থীরা কেন মার খায়? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, আরো জোরে বলেন, আসে কি আসে না? ইসলামপন্থী মানুষরা সিরিয়ার মধ্যে 12 বছর মার খাইল। সিরিয়ার মধ্যে ইসলামপন্থীরা মার খাইতে খাইতে 4 লক্ষের অধিক মানুষ প্রাণ দিয়া দিল। আমার সুন্নি মুসলমান ভাইয়েরা এমন ভাবে রক্তাক্ত হয়েছে। সিরিয়ার সিদনায়া কারাগারের পিছনে একটা ড্রেনের মতো একটা খাল আছে। ওই খালটার মধ্যে মুজাহিদ ভাইরা বলেছে, বাশার আল আসাদ যেইভাবে মানুষগুলিকে হত্যা করেছে, 3 দিন পর্যন্ত সিদনায়া কারাগারের পিছনে রক্ত যেই প্রবাহিত হয়েছে, ওই খালের যেই জোয়ার ভাটা প্রবাহিত হয়েছে, মুসলমানদের রক্তে কমপক্ষে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত ওই সিদনায়া কারাগারের পিছনে জোয়ার ভাটা হয়েছে। মুসলমানদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানগুলাকে কেন মার খাওয়াচ্ছেন? আসলে আমাদের ঈমান আছে ঠিক, আমাদের ঈমান হলো নেফাকি ঈমান। মূলত ঈমান হওয়ার কথা ছিল হাকিকি ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যেই ঈমানের মধ্যে লেশ মাত্র পরিমাণ কোনো ত্রুটি নাই, ওই রকমের ঈমান হওয়ার কথা আমাদের ছিল। আমাদের মধ্যে নেফাকি ঈমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের ইহুদি, নাসারা, খ্রিস্টান বাতিলদের হাতে মুসলমানদেরকে মার খাওয়াচ্ছে। আরে ঈমানদাররা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নুসরাত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহর উপরে ঈমানের উপরে অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপরে কোন বেঈমান মুশরিক বেদিন নাসারারা যদি হাত তুলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের হাতগুলো লুলা পর্যন্ত বানায় দিত।
তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সাথে রাগ করার পরে বিবি বাচ্চা নিয়া উম্মতকে ফালাইয়া নিজের গন্তব্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেল। পথিমধ্যে জালিম বাদশার যারা প্রজারা ছিল সমস্ত প্রজারা এসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে যখন জালিম বাদশার প্রজারা হাজির হয়ে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল সুন্দরী মহিলা, সুন্দরী সুরসী রূপবতী। দেখার পরে বাদশার প্রজারা মনে মনে নিয়ত করল, এই ইউনূসের সুন্দর স্ত্রী যদি বাদশার কাছে আমরা গিয়ে উপটৌকুন হিসাবে দিতে পারি, বাদশাও খুশি হয়ে যাবে, আমাদেরও প্রমোশন বাড়বে, বাদশাহ আমাদেরকেও খুশি করবে, নিজেও খুশি থাকবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে জালিম বাদশার প্রজারা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে জালিম বাদশার হাতে সুপর্দ করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একা সাথে দুইটা সন্তান, কয়টা জোরে বলেন? আপনারা কি ঘুমায় গেছেন? হাত জাগান, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। মুসলমান সজাগ থাকা লাগবে, ঘুমালে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা অসতর্ক অবস্থায় থাকার কারণে বর্তমানে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে, ঘায়েল করে। মূলত মুসলমানরা যদি সতর্ক থাকতো, সামনে পা দেওয়ার আগে যদি হিসাব করে পা দিত, দুনিয়ার পথগুলি চলার ক্ষেত্রে যদি একটু হিসাব কিতাব করে চলতে পারত, তাহলে দুনিয়ার এমন কোন ইহুদি নাসারা খ্রিস্টানদের শক্তি ছিল না মুসলমানদের পিছন থেকে আঘাত করে ঘায়েল করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুমাইলে চলবে না, সজাগ থাকা লাগবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমাইলে চলবে। কয়জন সন্তান সাথে? আর ওজরে বলেন কয়জন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইজন সন্তান নিয়ে রওনা হয়ে গেল। পথিমধ্যে জঙ্গলার পাশ দিয়ে যাওয়ার সময় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে জঙ্গল থেকে বাঘ এসে খপ করে থাবা মেরে একটা সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে আরেকজন সন্তান। নদী পাড়ি দেওয়ার জন্য নদীর পাশে গিয়ে হাজির। নদীর পাশে যখন নৌকার জন্য অপেক্ষা করতে থাকে, হঠাৎ করে নদীর থেকে একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে আরো একটা সন্তানকে থাবা মেরে মাছ ঘায়েল করে নদীতে নিয়ে চলে গেল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অসহায়, একা হয়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনে মনে চিন্তা করে, বিবিও হারাইলাম, বাচ্চা দুইটারও হারাইলাম, এবার আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার মধ্যে সওয়ার হলো, নৌকা যখন মাঝ নদীতে গেল, নৌকা ঘোরাঘুরি শুরু করছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
নৌকা নদীর মাঝ বরাবর গিয়া ঘোরাঘুরি শুরু করছে। ওই জামানার নিয়ম ছিল, যারা মালিকের হুকুম অমান্য করে তারা যদি নদীর মাঝখানে যায় অথবা ট্রলারে ওঠে, কোনো না কোনো ব্যক্তি যারা মালিকের হুকুম অমান্য করে তারা যদি ট্রলারে ওঠে, ট্রলার নদীর মাঝখানে গেলে ঘুরতে শুরু করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নদীর মাঝি ঘোষণা দিয়ে দিল, কে আছো আমার নৌকায়, যে আমার মালিকের হুকুম অমান্য করছো? কোন অমান্য করা গোলাম আছো? মালিকের হুকুম অমান্য করছো এমন কোন গোলাম আছো? তাড়াতাড়ি নদীর মধ্যে লাফ দিয়া পড়ো। ওই তুফানের মধ্যে যদি নদীর মধ্যে আরেকটু নৌকা ঘুরতে থাকে তাহলে কেউই বাঁচতে পারবো না। সুতরাং যেই ব্যক্তি মালিকের অবাধ্য আছো, তোমরা নদীর মধ্যে লাফ দিয়া পড়ো, আমরাও বাঁচি, তুমিও বাঁচো। এবার যেমন ঘোষণা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে মনে মনে, আমার চেয়ে বড় মালিকের হুকুম অমান্যকারী তো আর কেউ নাই। আমি তো মালিকের হুকুম, আমার আল্লাহর হুকুম অমান্য করে আমার উম্মতদেরকে রেখে নিজে বাঁচার জন্য আমি আমার বউ বাচ্চা নিয়ে চলে আসছি। সুতরাং আমার চেয়ে বড় মালিকের গোলাম, হুকুম অমান্য করার মতো আর কেউ নাই। আমি ইউনূসের আর কোনো রক্ষা নাই, আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়লাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়লেন। এবার আল্লাহর হুকুমে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে ফেলছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়তে লাগলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন যাবত পড়তে লাগলো। আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা স্বীকার করলো। নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এবার আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূস আমার কাছে তওবা করছে। ইউনূসের যতগুলি ভুল ত্রুটি ছিল, যত বিপদ আপদ ছিল, ইউনূসের যত বিপদ ছিল, আমি আল্লাহ মাফ করে দিলাম। ও নদীর মাছ, তুই সাগরের কিনারায় গিয়া আমার ইউনূস রে তোর পেট থেকে বাহির করে দে। কি ব্যাপার? সুবহানাল্লাহর আওয়াজ এমন আপনাদের এলাকায়? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের থেকে নদীর পারে আল্লাহর হুকুমে অবস্থান করলেন, এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে দূর থেকে একটা বালক সন্তান দৌড় দিয়া হযরত ইউনূসের দিকে আসতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা সামনাসামনি আসার পরে সন্তানটা বাবা বাবা বলে চিৎকার শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার পরে চিনে ফেললেন, এটা তো আমার সন্তান। কি ব্যাপার? আমার সন্তানটাকে তো মাছে খেয়ে ফেলছিল, আমার সন্তানটা এইখানে কিভাবে আসলো? ওই সন্তানটাকে দেখে পিছনে খেয়াল করতেছে আরেক জেলে ভাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এসে বলতেছে, আপনাকে তো দেখে মনে হয় আপনি এই জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাধারণ একজন জেলে মানুষ,
নদীর মধ্যে মাছ ধরার জন্য আসছি, জালের মধ্যে প্রথম নদীতে এসে বিসমিল্লাহ বলে যখন খেউ দিলাম, আমি একটা মাছ আমার জালে উঠলো। আমি দেখতে পাইলাম ওই মাছের ঠোঁটের মধ্যে এই সন্তানটা কামড়ানো অবস্থায় আছে। আমি মাছও পাইলাম, সন্তানটারেও পাইলাম। এবার মনে মনে চিন্তা করতে লাগলাম, হয়রান পেরেশান হয়ে গেলাম। আমি এই সন্তানটাকে কি করব? এটা কোন মায়ের সন্তান? এইটা কোন মায়ের সন্তান? আমি জেলের বড় চিন্তা হতে লাগলো। হঠাৎ করে চিন্তা করতে 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 রাতের বেলায় ঘুমায়া পড়লাম। একজন সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন হুজুর এসে আমাকে বলতেছে, ও জেলে ভাই, তুমি যেই সন্তানটারে পাইছো, এটা যেমন তেমন কোনো মানুষের সন্তান না, এটা একটা ভালো মানুষের সন্তান। সুতরাং তোমার কাছে এই সন্তানটাকে আমানত দেওয়া হলো। আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সন্তান তার কাছে ফিরায় দিবে। আমি এই সন্তানটাকে এতদিন দেখে রাখছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে একজন কাঠুরিয়া দৌড়াইয়া এসে বলছে, জামানার নবী হযরত ইউনূস, আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান এবং পেরেশান হয়ে গেছি। আপনার একটা সন্তান, জঙ্গলার মধ্যে আমি কাঠ কাটতে গেছিলাম, জঙ্গলার মধ্যে গিয়ে দেখি আপনার সন্তানটা বাঘের একটা ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমি সন্তানটাকে দেখার পরে কাছে আগায়া গেলাম, দেখলাম সন্তানটার কি নুরানি চেহারা, আমার দেখে মায়া লেগে গেল। সন্তানটাকে করে তুলে নিলাম। সন্তানটা বলতেছে, আমার বাবার নাম হলো ইউনূস। জামানার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে গ্রহণ করার পরে এবার রওনা হয়ে গেল, নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। হঠাৎ জালিম বাদশার দরবার থেকে একজন উজির এসে হাজির। উজির এসে বলতেছে, আপনি কি জামানার নবী ইউনূস? বলতেছে, হ্যাঁ আমি জামানার নবী ইউনূস। বলতেছে, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমাদের বাদশাহ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এমন একটা দেও দানব আপনি আমাদেরকে দিয়া গেছেন, কেমন দেও দানব জানি না। আপনার স্ত্রী সুন্দরী, রূপবতী, সুরসী একজন তন্নী। আপনার স্ত্রীর দিকে তাকাইলে অন্তর ভরে যায়, লুলুপ দৃষ্টি দিয়া তাকাইলে চোখের ক্ষুধাও পূরণ হয়, মনের ক্ষুধাও পূরণ হয়। বাদশাকে যখন আমরা উপটৌকন হিসাবে আপনার স্ত্রীকে দিলাম, আপনার স্ত্রীকে পাওয়ার পরে বাদশা যখন খারাপ কাজ করার জন্য সামনে হাত বাড়ায়, আল্লাহ বাদশার হাত লুলা বানায় দেয়। আবার আপনার স্ত্রী দোয়া করে, আবার বাদশার হাত ভালো হয়ে যায়। আবার বাদশা আপনার স্ত্রীর দিকে লুলুপ দৃষ্টি দিয়া তাকায়। বাদশা যখন আপনার স্ত্রীর দিকে লুলুপ দৃষ্টি দিয়া তাকায়, বাদশার দুইটা চোখ অন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এমন কোন দেও দানব আপনি আমাকে দিয়া গেছেন? আপনার দেও দানব আপনি নিয়ে যান, আমাদেরকে মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহর ডাক দেয়, ও দয়ার মালিক, আমি তো তোমার হুকুম অমান্য করে উম্মতের কাছ থেকে দূরে সরে যাইতেছিলাম।
আল্লাহ তুমি তো আমার কাছ থেকে সব ছিনা নিয়ে গেছো। আল্লাহ তুমি যে আমি ইউনুস রে আমার সব কিছু ফেরত দিয়া দিবা। আল্লাহ আমি ইউনুস তোমার রহমত কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহ আসমান থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ইউনুস চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তুই না আমার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের ঈমানটা যদি হয় হাকিকি ঈমান, আমাদের গায়ে আঘাত করার আগে তাদের হাত লুলা হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের গায়ে হাত তোলার আগে সমস্ত বেঈমানদের হাত লুলা হয়ে যাওয়ার কথা। ঈমানদারকে ঘায়েল করার আগে সমস্ত কাফের মুশরিকরা ঘায়েল হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের ঈমানের মধ্যে নেফাকি ঢুকানো আছে। এই নেফাকি ঈমান নিয়ে আমরা সামনের পথগুলি চলতেছি। এই নেফাকি ঈমান যতদিন মুসলমানরা ছাড়তে না পারবে, এই নেফাকি ঈমান থাকা অবস্থায় যদি কোনো মানুষ, কোনো মুসলমান দুনিয়ার পথ চলতে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেফাকি ঈমানদারদের ব্যাপারে কোনো সাহায্য রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে, হাকিকি ঈমান। আমাদের ঈমানটা হতে হবে হাকিকি ঈমান। কেমন ঈমান আপনাকে আমাকে আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমিনু কামা আমানান নাস। যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, যেইভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত ছিল, ওমরের মতো জাহান্নামী মানুষকে দিয়েও ঈমানদার হওয়ার কারণে আল্লাহ অর্ধ জাহান শাসন করাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ পাক অর্ধ জাহানকে শাসন করিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে সদা সর্বদা অটুট ছিলেন। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইলে দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেমন ঈমানদার হবা? তোমরা যখন ভাববা আমরা প্রকৃত ঈমানদার কখন হয়েছি, তখন দেখবা তোমরা যখন গুনাহের কাজ করো অন্তরের মধ্যে খারাপ লাগে না ভালো লাগে? যদি দেখো অন্তরের মধ্যে খারাপ লাগে, যদি দেখো অন্তরের মধ্যে খারাপ লাগে, তাহলে মনে করবা তোমরা ভালো ঈমানদার হয়েছো। আর যদি দেখো গুনাহের কাজ করলে অন্তরের মধ্যে ভালো লাগে, তাহলে মনে করতে হবে তোমাদের ঈমান হলো নিফাকি ঈমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমানের দিকে তাকায় দেখেন, আল্লাহর পক্ষ থেকে কঠিন মুসিবত আসা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে রিজিকের কষ্ট আসা সত্ত্বেও সাহাবায়ে কেরামরা ঈমান থেকে পিছপা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছেন, খাবার মতো কোনো রিজিক নাই। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সাহাবীরা তোমার দ্বীন কায়েম করার জন্য ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বাঁধছে। আমার সাহাবীরা ক্ষুধার তাড়নায় খানা খাইতে পারে না। আমার সাহাবীরা পেটের মধ্যে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে অবস্থান করে। আমার সাহাবীরা তারপরও ঈমান থেকে দূরে সরে না।
আল্লাহ এই আরবের ভূমিতে ইসলামকে সমন্বিত করার জন্য আমার সাহাবায়ে কেরামরা রিজিকের কষ্ট করে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এই আরবের ভূমিতে কিয়ামত পর্যন্ত কখনো রিজিকের অভাব রাখবা না। আল্লাহর হাবিবের দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, আজ পর্যন্ত আরবের ভূমিতে কোনো রিজিকের অভাব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ দেখবেন আরবের মানুষগুলি যেইভাবে খানা অপচয় করে, পৃথিবীর কোনো মানুষ এরকম খানা অপচয় করে না। বলতে পারেন হুজুর খানা অপচয় করার পক্ষে মনে হয় কথা বলতেছেন। না না বাবা না, খানা অপচয় করার পক্ষে কথা বলতেছি না। কারণ আরবের ভূমিতে আমার হাবিবের পা ছিল, আরবের ভূমিতে আমার হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন। আরবের ভূমির মধ্যে আল্লাহর হাবিবের পয়গম্বর, দো জাহানের সরদার, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। সুতরাং যেইখানে তামাম বিশ্বের মহামানব তাশরীফ এনেছেন, সেইখানে আল্লাহ কর্ষিন কালেও রিজিকের অভাব রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে দেখা যায় একটা কাপড় দিয়া দুইজন স্বামী স্ত্রী নামাজ আদায় করে, মসজিদের মধ্যে আজান হয়ে যায়। স্বামী স্ত্রীরে বলে, ও স্ত্রী আমার, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, ওই যে বেলাল আজান দিয়ে দিছে। আমাদের তো কাপড় একটা, আমরা একটা কাপড় জড়াইয়া দুই স্বামী স্ত্রী একটা ঘরের মধ্যে বসবাস করি। ও বিবি আমার, মসজিদের মিনারে আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়া দিছে, আর ঘরে বসে থাকার মতো সুযোগ নাই। ও বিবি আমার, তুমি গর্তের মধ্যে নামো, গর্তের মধ্যে নেমে তুমি কাপড়টা খুলে আমাকে দাও। সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে আমি নামাজ আদায় করব, আমার মদিনাওয়ালার চেহারাটা আমি দেখব। আমি সাহাবী এত কষ্টের মধ্যে আছি, আমার কোনো অভিযোগ নাই। আমার হাবিবের চেহারা দেখার পরে আমি দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাই। এজন্য আল্লাহ বলেন, আমিরু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। যেই ঈমান দিয়া হযরত খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ একা একদিকে হাজার হাজার যোদ্ধা, আর একদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যুদ্ধ করে হাজার হাজার সৈন্যদেরকে কচু কাটা করেছে। ফজরের নামাজের আজান হয়েছে, আজান হওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাক নামাজ পড়ার পরে পতাকা উত্তোলন করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, আমরা সংখ্যায় কম, আমি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি, আমি খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধ তোমাদের সাথে শুরু হয়ে গেল, আমরা মুসলমানরা একদিকে, তোমরা কাফেররা একদিকে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যুদ্ধ শুরু করছে, আসরের আগে যুদ্ধ শেষ করছে। এবার ময়দানের দিকে তাকায় দেখে হাজার হাজার কাফের মুশরিকদের লাশ পড়ে আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমেরও ক্ষতি হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা ঈমানের পাওয়ার, এটা হাকিকি ঈমানের পাওয়ার। হাকিকি ঈমান যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভয় নাই। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, নিশ্চয়ই আমি আল্লাহর কাজ হলো তোমাকে সাহায্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনার দীর্ঘায়িত করাও সম্ভব না। আমার বেতাগির মুসলমান ভাইয়েরা, আমার যুবক বাবাজিরা, আপনাকে আমাকে যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে কবরে যেতে হয়, কিছুটা গুণ অর্জন করে আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার ঈমানটা হয় নেফাকি ঈমান, তাহলে আপনার আমার ঈমানের উপরে যখন মুশরিক বাতিলরা আঘাত করবে, আপনার আমার ঈমান একটা মুহূর্ত টিকবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার ঈমান যদি নেফাকি ঈমান হয় তাহলে আপনার আমার ঈমান মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং যদি ঈমান হাকিকি ঈমান হয়, ওই যে সিরিয়ার কারাগারের দিকে তাকায় দেখেন, সিরিয়ার কারাগারের মধ্যে মুজাহিদ ভাইদেরকে বন্দি করে রাখা হতো, খাবারে কষ্ট দেওয়া হতো, খাবারে কষ্ট পেতেন, খাবার খেতে দিতেন না। একদিন খাবার দিলে 3 দিন খাবার বন্ধ ছিল। সাংবাদিকরা প্রশ্ন করে, কি ব্যাপার, আপনারা এখনো বেঁচে আছেন কিভাবে? 3 দিন পরে একদিন খাবার দেয়, সপ্তাহে একদিন খাবার দেয়, আপনারা কিভাবে বেঁচে আছেন? তখন মুজাহিদরা জবাব দেয়, 40 দিন পর্যন্ত কিয়ামতের পূর্বে সূর্য উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রিজিক রাখছেন জিকিরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কারাগারের মধ্যে বসে আল্লাহর জিকির করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির শুরু করে দিতাম, আল্লাহ আমাদেরকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে আমাদের ক্ষুধার তৃষ্ণা মিটায় দিত। এজন্য বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই মুজাহিদদের ঈমান হলো সাহাবায়ে কেরামের মতো হাকিকি ঈমান। সুতরাং তাদের সামনে মৃত্যু আসলেও তারা ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমানদের কিছু কাজ করা লাগবে, মুমিনদের মধ্যে মুমিনের কিছু গুণাবলী থাকা লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ, মুমিনদের প্রথম গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হবে, যখন উলামায়ে কেরামরা আল্লাহ পাকের কথা স্মরণ করা দিবে, যখন দ্বীনি মাহফিলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা উলামায়ে কেরামরা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহর বানানো জান্নাত জাহান্নামের কথাগুলি মানুষের সামনে বলবে, মুমিনের ইমানদারের 1 নাম্বার কাজ হবে ওয়াজিলাত কুলুবুহুম, তারা ভীত সন্তুষ্ট হবে। কি হবে জোরে বলেন? ভীত সন্তুষ্ট হবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কারণ মুসলমানরা একমাত্র দুনিয়ার মধ্যে যাকে ভয় পায় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ। মুসলমানরা যাকে ভয় পায় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমানরা যাকে ভয় পায় তিনি হলো আমার আল্লাহ। সুতরাং মুমিনরা দুনিয়ার কোনো বাতিল বেদিনকে ভয় পাবে না। মুসলমানরা ভয় পাবে তো 1 নম্বরে আল্লাহকে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, মুসলমানদের সামনে যখন উলামায়ে কেরামরা কোরআন ও হাদিসের বয়ান করবে, কোরআন ও হাদিসের বয়ান করার সময় তারা যখন কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, তারা মনে করবে আমাদের ভিতরে ঈমানের ব্যাটারি চার্জ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 নাম্বার গুণটা যার মধ্যে থাকবে তিনি হলো ঈমানদার মুমিন, আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমান যখন বিপদের মধ্যে পড়বে
তখন তাওয়াক্কুল করবে তো একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমানরা বিপদে পড়লে ভরসা করবে একজনের উপরে, তিনি কে? মুসলমানের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মুসলমানরা রিজিকের অভাবের মধ্যে আছে, দুনিয়ার মানুষের কাছে ছোটার কোনো প্রয়োজন নাই। ওই তাহাজ্জুদের জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আমার মাওলারে ডাক দাও, দয়ার মালিক, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আসি নাই। আল্লাহ তুমি তো বলছো, কে আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাহাজ্জুদের সময় তোরে প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকি। আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, তোমার সামনে হাজির। আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত হয়ে গেছি, বিপদগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ আমার ছেলেটার বিবাহ হয় না, মেয়েটার বিবাহ হয় না। আল্লাহ আমারে মানুষ ঋণের টাকার জন্য দুনিয়ার মধ্যে অপমান করে। আমার কোনো খাবারের অভাব, আমার খাবারের অভাব, রিজিকের অভাব। আল্লাহরে ডাক দিয়া যদি তাহাজ্জুদের নামাজে 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিলটারে নরম কইরা আল্লাহরে ডাক দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে ওয়াদা করছেন, বান্দা তোর ঈমান আনার কারণে তোর কোনো ভয় নাই, তোর কোনো ভীতু হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত সমস্যাগুলি সমাধান করে দিলাম। সুতরাং আপনার আমার ঈমান নেফাকি ঈমান হওয়া প্রয়োজন, নাকি হাকিকি ঈমান, প্রকৃত ঈমানদার হওয়া প্রয়োজন? কথা বলেন। প্রকৃত ঈমানদার হওয়া প্রয়োজন। প্রধান অতিথি চলে আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যতটুকু কথা বলেছি, মুহতারাম হাজিরিন, এই আলোচনা থেকে একটা বিষয় আজকের আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চেয়েছি। আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি, প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারি, তাহলে নুসরাত আসবে, সাহায্য আসবে একজনের পক্ষ থেকে। তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? সুতরাং ঈমানদারদের ভয় নাই, ঈমানদারদের চিন্তার কোনো কারণ নাই। সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত ঈমানদার হয়ে কাফের মুশরিক বেদিনের এই লড়াইকে আপনাকে আমাকে মোকাবেলা করার, তাম বিশ্বের চক্রান্তকে রুখে দেওয়ার মতো ঈমান, ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার মতো ঈমান, ইসরায়েলের আগ্রাসনকে রুখে দেওয়ার মতো ঈমান, ওই আমেরিকার আগ্রাসনকে রুখে দেওয়ার মতো ঈমান, সেই ওমরের ঈমান আল্লাহ আপনাকে আমাকে দান করেন। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।